আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাইন্যান্সের নতুন একটা অপশন, বাইন্যান্স ইমার্জেন্সি কন্ট্যাক্ট। সো বাইন্যান্স ইমার্জেন্সি কন্ট্যাক্ট কি এবং এটি কিভাবে কাজ করে এ বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনারা জানতে পারবেন। এখানে অনেকেই আছেন যারা কিন্তু এই বাইন্যান্সের ইমার্জেন্সি কন্ট্যাক্ট এই অপশনটা দেখে ভয় পেয়ে যাচ্ছেন। তো আপনাদেরকে বলে রাখছি, এখানে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন বাইন্যান্স আমাদের জন্য কত বড় একটা সুবিধাজনক অপশন নিয়ে এসেছে। যাই হোক, ইমার্জেন্সি কন্ট্যাক্ট কি এবং এটি কিভাবে কাজ করে এ বিষয়ে চলুন বিস্তারিত জানি। আচ্ছা, ইমার্জেন্সি কন্ট্যাক্ট এটা হচ্ছে বাইন্যান্সের নতুন একটা সিকিউরিটি অপশন। এটা যদি আপনি ইনেবল করে রাখেন, অর্থাৎ ইমার্জেন্সি কন্ট্যাক্টে যদি কাউকে অ্যাড করে রাখেন, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে তার কাছে একটা ইমেইল বা নোটিফিকেশন SMS এর মাধ্যমে যাবে যে এই ব্যক্তি এতদিন যাবত তার বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করে না। আপনি তখন এই SMS বা ইমেইল পাওয়ার পরে আপনি কিন্তু তাকে রিপ্লে করতে পারবেন বা নোটিফাই করতে পারবেন যা তুমি এই অ্যাকাউন্টে এতদিন যাবত লগ ইন করো না, এই অ্যাকাউন্টে লগ ইন করো। অর্থাৎ মূল মালিককে তার অ্যাকাউন্টে ইনঅ্যাক্টিভ থাকার বিষয়টা আপনি জানাতে পারবেন। এটা হচ্ছে প্রাইমারি বিষয়, যেটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনারা চালু করলেই এটা করতে পারবেন। আর এখান থেকে সবচেয়ে বড় বেনিফিট যেটা পাওয়া যাবে সেটা আমি আপনাদেরকে এখন বলবো। এরকম কিন্তু অনেকেরই হয়েছে যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, তার অ্যাকাউন্টে অনেক ডলারও আছে, এই মতো অবস্থায় সে কিন্তু মারা গেছে। এখন তার বাইন্যান্স অ্যাকাউন্টের কি হবে? যেহেতু তার বাইন্যান্স অ্যাকাউন্টের ইমেইল বা অন্য কোনো ইনফরমেশন অ্যাক্সেস আমাদের কাছে নেই, তাহলে তার বাইন্যান্স অ্যাকাউন্টে কিভাবে লগ ইন করবো, কিভাবে তার অ্যাসেটস গুলো আমরা নিব, এরকম কোনো অপশন, এরকম কোনো অ্যাক্সেস কিন্তু তখন আমাদের কাছে থাকে না। অর্থাৎ যদি কোনো ব্যক্তি বাইন্যান্স অ্যাকাউন্ট রাখা অবস্থায় মারা যায়, তাহলে সেই অ্যাকাউন্ট গন, মানে সেই অ্যাকাউন্ট আর পাওয়া যায় না। হয়তো কিছু কিছু সময় রিকভার করা যায়, কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা সেই অ্যাকাউন্টগুলো রিকভার করতে পারি না। কিন্তু এখন থেকে আপনি এই বাইন্যান্সের ইমার্জেন্সি কন্ট্যাক্ট ব্যবহার করে তার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন, অর্থাৎ আপনি মালিকানা দাবি করতে পারবেন। প্রথমেই আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন আমাদের জন্য। এখন হয়তো আপনারা সেটা বুঝতে পেরেছেন। আচ্ছা, চলুন আপনাদেরকে একটু সহজভাবে বুঝিয়ে দেই। ধরুন আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ইমার্জেন্সি কন্ট্যাক্টে আপনার ভাইয়ের একটা নাম্বার অ্যাড করে রেখেছেন। এখন আপনি যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে 1 বছর বা 5 বছর এরকম একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি লগ ইন না করেন, ইনঅ্যাক্টিভ থাকেন, তাহলে আপনার ভাইয়ের নাম্বারে একটা SMS চলে যাবে যে এই অ্যাকাউন্টের মালিক তার অ্যাকাউন্টে লগ ইন করে না এতদিন যাবত। এটা হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি যে নাম্বারটা ইমার্জেন্সি কন্ট্যাক্টে সেভ করে রেখেছেন, আপনি যদি মারা যান তাহলে সেই ইমার্জেন্সি কন্ট্যাক্টে সেভ করে রাখার নাম্বার ব্যবহার করে আপনার ভাই কিন্তু আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবে। অবশ্যই এখানে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ তো করতেই হবে। সো এটাই হচ্ছে মূল বিষয়, ইমার্জেন্সি কন্ট্যাক্ট কি এবং এটা কিভাবে কাজ করে। আচ্ছা, চলুন এখন দেখে নেই কিভাবে বাইন্যান্সে এই ইমার্জেন্সি কন্ট্যাক্ট অপশনটা চালু করবেন। বাইন্যান্স ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেট করার জন্য প্রথমে আপনারা বাইন্যান্স অ্যাপটা ওপেন করবেন। বাইন্যান্স অ্যাপ ওপেন করার পরে এখানে বাম দিকে 3টা লাইন দেখতে পাবেন, আন্ডারলাইন, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো এখানে আপনারা দেখতে পাবেন ডান দিকে একটা অ্যারো আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এরকম অপশন আসবে, এখানে দেখতে পাবেন সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, এখানে সিকিউরিটিতে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে সিকিউরিটির অপশনগুলো চালু হয়ে যাবে, এসে যাবে। সো এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এন্ড নিচে আসলে দেখতে পাবেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট নামে একটা অপশন রয়েছে, ইমার্জেন্সি কন্ট্যাক্টে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা এখানে নিচে দেখতে পাবেন অ্যাড ইমার্জেন্সি কন্ট্যাক্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো অ্যাড ইমার্জেন্সি কন্ট্যাক্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে মূলত আপনি নাম দিতে পারবেন বা কোনো কিছু একটা লিখতে পারবেন। যেমন ধরুন আপনি এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্টের জায়গায় আপনার ভাইয়ের নাম্বারটা এখানে দিতে চাচ্ছেন। সো এখানে আপনি চাইলে লিখতে পারেন আপনার ভাইয়ের নাম্বার, বা এখানে লিখতে পারেন ব্রাদার ফোন নাম্বার বা ব্রাদার ইমেল অ্যাড্রেস। তারপরের 2 বক্সে এখানে আপনি ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার যে কোনো একটা দিতে পারেন, অথবা দুইটাই দিতে পারেন। এখানে ইমেইল অথবা ফোন নাম্বারের জায়গায় আপনি আপনার এমন একজন বিশ্বস্ত ব্যক্তির ইনফরমেশন দিবেন যেন আপনার কিছু হয়ে গেল সেই ব্যক্তি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারে। আপনি চাইলে ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারেন বা ফোন নাম্বার চাইলে ইউজ করতে পারেন, যে কোনো একটা ইউজ করতে পারেন অথবা দুইটাই করতে পারেন। যাই হোক, এখানে আপনারা আপনাদের নিজেদের মতো করে ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিবেন, ইমেল বা ফোন নাম্বার দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাবেন একটা বক্স রয়েছে, এটা ইনেবল করে দিবেন। নোটিফাই ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এই অপশনটা ইনেবল করে দিবেন। সব ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাবেন সেভ অপশন রয়েছে, সেভে ক্লিক করে দিবেন। তারপরে পপ আপ আসবে, এখানে কনফার্ম করতে বলবে, জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের ভেরিফিকেশন করতে বলবে। সো এখানে আপনারা আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। ভেরিফিকেশন কমপ্লিট করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে।
অ্যাজ ইউ ক্যান সি এখানে আমাদের ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেভ করা হয়ে গেছে। জানিয়ে রাখি এখানে আপনি সর্বোচ্চ 5টা পর্যন্ত ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেভ করে রাখতে পারবেন। ওয়েল, এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ইমার্জেন্সি কন্ট্যাক্টের নিচে একটা অপশন রয়েছে, লিভ এ মেসেজ নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা বক্স আসবে। মূলত এখানে 200 ক্যারেক্টারের মধ্যে একটা আপনি SMS বা মেসেজ এখানে লিখে রাখতে পারবেন। মূলত যাকে আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে সেভ করেছেন তার কাছে এই মেসেজটা চলে যাবে। এখন এখানে আপনারা আপনাদের নিজেদের মতো করে একটা মেসেজ লিখে সেভ করে দিবেন। আচ্ছা, তারপরে যেটা রয়েছে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ পিরিয়ড। এখানে আপনারা কলমের উপরে ক্লিক করে দেবেন, তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ পিরিয়ড। এখানে অটোমেটিক 1 ইয়ার দেওয়া আছে, আপনি 2 ইয়ার দিতে পারেন, 3 ইয়ার, সর্বোচ্চ 5 ইয়ার পর্যন্ত দিতে পারেন। অর্থাৎ এখানে আপনি যত বছর সেট করবেন তত বছর পরই এই SMS গুলো আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্টে চলে যাবে। আর তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইনিশিয়াল কন্ট্যাক্ট ডিউরেশন। এখানে 1 মাস দেওয়া আছে, 2 মাস দেওয়া আছে, 3 মাস দেওয়া আছে। আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন যে কোনো একটা। মূলত আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা যখন নির্দিষ্ট সময় পর্যন্ত ইনঅ্যাক্টিভ থাকবে তখন অবশ্যই ইমার্জেন্সি কন্ট্যাক্টের সাথে বাইন্যান্স অফিসিয়াল যোগাযোগ করবে এবং এই যোগাযোগটা করার আগে বাইন্যান্স মূলত আপনার সাথে যোগাযোগ করবে এবং সেটা কতদিন পর সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাসও হতে পারে। এই সময় পরই মূলত বাইন্যান্স ইমার্জেন্সি কন্ট্যাক্টের সাথে যোগাযোগ করবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এগুলো আপনারা আপনাদের নিজেদের মতো করে সেট আপ করে নিতে পারেন। সো এটাই হচ্ছে মূল বিষয়, বাইন্যান্স ইমার্জেন্সি কন্ট্যাক্ট কি এবং এটি কিভাবে কাজ করে। আশা করি আপনারা সকলেই পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে গ্রুপে জয়েন হয়ে যাবেন, সেখানে জানালেই হয়ে যাবে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।